ভূত প্রেত অনেকে আছে বিশ্বাস করে না, কিন্তু এটা বাস্তব। যারা মাছ মারবো তাদের সামনে অবশ্যই একবার হলেও পেছবো। তো অনেক ধরনের গল্প আছে। না না, তাহলে তোমার লাইফের একটা ঘটনা আমাকে শেয়ার করুন লাগবো, আমার দর্শকরা সবাই দেখবো, শুনবো তোমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। তো সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করবা। অবশ্যই আমি সন্ধ্যার সময় আসবো তোমার কাছে, নৌকায় বসে। এই যে দেখেন, নানা সবসময় মাছ ধরে, আমিও মাছ ধরি। তো এবার ধরতেছি না, অনেক দেরি আছে। তো নানার মুখেই শুনবো ঘটে যাওয়া অনেক ঘটনা। তার উপর গ্রামের অনেক মানুষের অনেক ধরনের ঘটনা থাকে, যেমন ধরেন উম, কাউরে ভূতে ধরে, তারা এরাই যায় কিন্তু তাদের সমাধান করে। তো এগুলো যারা বিশ্বাস না করেন তাদের জন্যই, আর যারা অনুরোধ করছেন তাদের জন্যে আসলে আমরা সন্ধ্যার সময় সরাসরি লাইভে চলে আসবো আপনাদের গল্প শোনানোর জন্যে। তো না না, হ্যাঁ, কও। তাইলে কত বছর ধরে মাছ ধরতেছেন? মোটামুটি 20-30 বছর। এর ভিতরে কি আসলে কি ঘটনা কিছু ঘটছে? হ্যাঁ, অবশ্যই। বহুত। বহুত ঘটনা তো হ্যাঁ। আপনারা তো শুনলেনি, উনি 30 বছর ধরে মাছ ধরে। তো আমরা ওনার মুখ থেকে সরাসরি সবই শোনাবো আপনাদের। আর এদিকে দেখতেছেন, এই যে নৌকাগুলো দেখতেছেন, এদেরও প্রত্যেকেই জীবনে অনেক ঘটনা আছে। সব ঘটনাগুলি আপনাদের শেয়ার করব। তো আমার মনে হয় ওনার যে গল্প, আমার নানার যে গল্প আছে, সেগুলো শুনলে আপনারা অনেক মজা পাবেন। কারণ এই মাছ ধরার যে গল্পগুলো সেগুলো তো আছেই, তার বাইরেও ওনারা ফকরান্তি যারা কয় আমরা, যে ওঝা দিয়ে যে আমরা ভূত পেত ছাড়াই, মানে তাদের সাথে অনেক সময় কাটাইছে, এমনকি নিজেও দু একজনে ছাড়াইছে। তো সেরকম এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তো এগুলো আপনারা পছন্দ করেন, কারণ এর আগে একটা সুন্দরবনে একটা গল্প শুনছিলাম পেরু নিয়ে। তো সেম ওরকমই গল্প হবে। তো সবার অনুরোধে আমি গল্পটি করব। তো ভালো থাকবেন, সাথে থাকবেন, আর সবাই সবাই ফলো দিয়ে রাখবেন। আর আমার নানাটারে একটু ভাইরাল করে দেবেন সবাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।